আমি এলএমসি ক্যামেরা দিয়ে একটা ছবি তুলে দেখাচ্ছি। অনেকেই বলেন নর্মাল অ্যান্ড্রয়েড ফোনে নাকি এলএমসি ক্যামেরা ব্যবহার করা যায় না। ভাই ছবিটা তোলার পরে দেখবেন সাথে সাথে এডিটিং হয়ে যাবে, সাথে সাথে কালার হয়ে যাবে। এই ছবি যে দেখবে সেই ভাববে 7-8 লক্ষ টাকা দামের ক্যামেরা দিয়ে মনে হয় ছবিটা তুলছেন। এই যে দেখেন ভাই, এই ছবিটা তুলছি, কি অস্থির একটা কালার আসছে। এলএমসি 8.4 নতুন ভার্সন 2025 সবার মোবাইলে সাপোর্ট দিবে। মানে আপনার অ্যান্ড্রয়েড ফোনটা যতই নর্মাল হোক না কেন, আপনিও এলএমসি 8.4 ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন, সাথে সাথে ভাই এডিটিং হয়ে যাবে। আউটডোরে কিছু ছবি তুলেছি এই ক্যামেরাটা দিয়ে, ছবিগুলো দেখেন ভাই, কেউ বিশ্বাসই করতে পারবে না এই ছবিগুলো দেখলে যে আপনি নর্মাল একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এই ফটোশ্যুটগুলো করেছেন। মানে আপনি নর্মাল অ্যান্ড্রয়েড ফোন দিয়েও ফটোশ্যুট করতে পারবেন এই ক্যামেরাটা যদি আপনার মোবাইলে থাকে। এলএমসি ক্যামেরাটা ইনস্টল করার জন্য গুগল ক্রোমে চলে আসবেন, সার্চ বক্সে লিখতে হবে উইগু কাপ, লিখে আপনারা সার্চ করবেন, তাদের একটা অফিসিয়াল সাইট চলে আসবে, এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে উপরেও কিন্তু আপনারা সার্চ বক্স দেখতে পাবেন, এইখানে চলে আসবেন, লিখতে হবে LMN, লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথেই দেখবেন একটা পোস্ট চলে আসবে, এলএমসি ক্যামেরার পোস্ট। এই পোস্টের টাইটেলে চলে আসবেন, আমি টাইটেলে ট্যাপ দিব। এখান থেকে নিচে চলে আসবেন, এই যে দেখুন আমি এখান থেকে নিচে চলে আসবো। নিচে আসার সাথে সাথেই একটা বাটন দেখতে পাবেন, এই যে দেখুন আমি নিচে চলে আসলাম, এখানে বাটনটা চলে আসলো এলএমসি ক্যামেরা অ্যান্ড কনফিগ ফাইল। বুঝার বিষয় আছে কিন্তু, এলএমসি ক্যামেরাটা খুব সহজ ইনস্টল করতে পারবেন, এইখান থেকে কনফিগ ফাইলগুলো সংগ্রহ করতে পারবেন। তো এলএমসি ক্যামেরাটা এবং কনফিগ ফাইলগুলো কিন্তু আমি সংগ্রহ করে রেখেছি। আপনারা এই বাটনটাতে টাচ করলে খুব সহজেই ইনস্টল করতে পারবেন মোবাইলের মধ্যে নতুন এলএমসি ক্যামেরাটা। তো আমি বের হয়ে আসবো, ফাইলে চলে আসবো, মাই ফাইলে চলে আসলাম, নিউ ক্যামেরা এই অপশনটাতে ট্যাপ দিলাম। এই যে দেখুন খুব সহজে কিন্তু ইনস্টল করতে পারতেছি এলএমসি নতুন ভার্সনের ক্যামেরাটা। ইনস্টল হয়েছে, আমি ওপেনে টাচ করে দিব। ওপেনে ট্যাপ দেওয়ার সাথে সাথেই পারমিশন চাইছে, অ্যালাউ করে দিলাম। এই যে দেখুন সম্পূর্ণ অ্যালাউ করে দিলাম, ক্যামেরাটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, আমি ক্যামেরাটা কিন্তু অফ করে রেখেছি। এইখানে দেখুন একটা আইকন আছে, এই আইকনটাতে ট্যাপ দিবেন। এই আইকনে আসার সাথে সাথেই এইখানে আপনারা মোড সেটিংসে চলে আসবেন। চাইলে কিন্তু এসডিআর অফ করে রাখতে পারেন, আমি এসডিআর অফ করে দিব। তারপর এইখান থেকে মোড সেটিংসে চলে আসবো, যে দেখুন মোড সেটিংসে টাচ করলাম। মোড সেটিংসে আসার পর একটু নিচে চলে আসবেন, এইখানে লেখা আছে কাস্টম ফাইল। এই কাস্টম ফাইলে চলে আসবেন, যেই কনফিগ ফাইলগুলো আপনারা ওইখান থেকে সংগ্রহ করবেন, কনফিগ ফাইলগুলো এখানে ইম্পোর্ট করতে হবে। এইখানে লেখা আছে ইম্পোর্টে চলে আসবেন। এই যে দেখুন আমি কিন্তু এখান থেকে কনফিগ ফাইলগুলো সংগ্রহ করে রেখেছি, এখানে টিকমার্ক দিয়ে দিবেন, ওকেতে চলে আসবেন। এইখানে লোড হয়ে যাবে, ব্যাক চলে আসবেন। এই যে দেখুন পুনরায় আমি ব্যাক চলে আসলাম। ব্যাগে আসার সাথে সাথেই এইখানে কি করতে হবে, আবার সেটিংসের লোগো আইকনে টাচ করে দিবেন। এই লোগো আইকনে টাচ করার সাথে সাথে এখানে লোড লেখা আছে, লোড কনফিগ। তো দেখুন আমি লোড কনফিগে চলে আসলাম। এখানে কিন্তু আমি কনফিগ ফাইলটা ওইখান থেকে ইনপুট করেছিলাম, এখন লোড করব। এখানে টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পরে এখানে লোড লেখা আছে, দেখুন আমি লোড করে নিলাম। ঠিক আছে, লোড করে নেওয়ার সাথে সাথেই এই কর্নারে দেখুন একটা অপশন আছে, এই কর্নারের মধ্যে টাচ করে দিবেন, কনফিগ ফাইলগুলো দেখতে পাবেন। যেই কনফিগ ফাইলটা দিয়ে আপনি ছবি তুলতে চান, এখানে দেখবেন যে কোন কনফিগ ফাইলটা অ্যাড করলে ছবিটা সবচাইতে সুন্দর আসে, কালারগুলো সবচাইতে সুন্দর আসে। আমি এইখান থেকে এই কনফিগ ফাইল অ্যাড করে নিব। দেখুন কনফিগ ফাইলের উপর টাচ করে দিলাম, অ্যাড হয়ে গেল। এখন আপনাদেরকে একটা ছবি তুলে দেখাচ্ছি, একদম সাথে সাথে দেখবেন এই ছবিটা কালার হয়ে যাবে। ঠিক আছে, এই দেখুন অলরেডি কিন্তু ছবিটা তুলে নিলাম, আর কালারটা দেখেন অস্থির। আউটডোরে কিন্তু আরো সুন্দর দেখায়। এক্সাম্পল আমি দেখাইছি আপনাদেরকে ভাই, অসাধারণ একটা অ্যাপ্লিকেশন। এখন থেকে সবার মোবাইলেই সাপোর্ট দিবে, সবার মোবাইলে ব্যবহার করতে পারবেন আমি যেভাবে আপনাদেরকে দেখাইলাম। বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে সাথে থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।